আজকে নতুন স্টাইলে রোস্ট তৈরি করে দেখাবো। গ্রামে যেভাবে রোস্ট তৈরি করে অনেকে রোস্টের মশলা ছাড়াই কিন্তু এত মজা করে রোস্ট তৈরি করে। তো আর কথা না, রেসিপি অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রথমে চিকেনটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে, সামান্য মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে সামান্য হলুদ দিয়ে মেখে নেওয়া হয়েছে, আদা অথবা রসুন বাটা দিয়ে তারপরে রোস্টটা ডুবা তেলে ভেজে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই রোস্টটা হালকা করে একটু ভাজা করে নেওয়া হবে। এখন রোস্টটা যখন ভাজা হবে ওই তেলটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি 1 কাপের মতো। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা থাকলে বেরেস্তা করতে হবে না, চাইলে বেরেস্তা করে নিতে পারেন। এখানে গাজর কুচি দিয়েছে, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দেওয়া হয়েছে। এখন এগুলো একটু লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে দেওয়া হবে তেজপাতা, এলাচ, দারচিনি। আপনারা চাইলে জয়ত্রী, জয়ফল বাসায় থাকলে আস্ত দিতে পারেন। এখন লাল করে ভাজার পরে আদা বাটা, রসুন বাটা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ দিয়ে একটু ভালো করে এটাকে মশলাটাকে অনেক সময় কষাতে হবে। মশলার থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে যখন, তখন দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। সামান্য একটু পানি বলতে একদম 1/2 কাপের মতো। যখন কষানো হবে তখন দিয়ে দেওয়া হচ্ছে দুধ অথবা টক দই এখানে অ্যাড করতে পারেন। টক দই যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা অবশ্যই দিতে হবে। দুধ 1/2 কেজি দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা ভালো করে কষানো হয়েছে। দেখতে পাচ্ছেন এমনভাবে কষানো হয়েছে যাতে তেলটা উপর থেকে ভেসে উঠেছে। ওই পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনগুলো যে ভাজা হয়েছে সেই চিকেনগুলো দেওয়া হচ্ছে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করে তারপরে হচ্ছে ভালো করে কষানো হবে। এই কষানোর মধ্যেই কিন্তু চিকেনটাকে রান্না করা হবে। চুলার আঁচটা এ পর্যায়ে কমিয়ে দিতে হবে খুব ভালো করে। এ পর্যায়ে এখানে ঘি দেওয়া হবে। ঘি অথবা লেবুর রস, চিনি, কেওড়া জল এখানে অ্যাড করতে পারেন সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখন দিয়ে দেওয়া হচ্ছে ঘিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।